নমস্কার বন্ধুরা, কোনো রকম তেল ছাড়া বাড়িতে বানিয়ে নিন মুচমুচে বেগুন ভাজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি আজ কোনো রকম তেল ব্যবহার করব না বেগুন ভাজার জন্য। অনেকেই বেগুন ভাজা খেতে পছন্দ করেন, কিন্তু তেলের বেশি ভাজা জিনিস অনেকেই খেতে পছন্দ করেন না। আজ আমি সকলের কথা মাথায় রেখে আপনাদের বিনা তেলে বেগুন ভাজা করে দেখাবো। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তো কেমনভাবে এই বিনা তেলে বেগুন ভাজা করতে হয়, ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আমি দুটো বড় সাইজের বেগুনকে নিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, যাতে বেগুনগুলোকে ধুয়ে নেব। বেগুনগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে, যেহেতু এখন কীটনাশক ব্যবহার করা হয় চাষে, তাই একটু বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই বেগুনগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবেই কেটে নেব। আমি কিন্তু গোল গোল করে কাটবো, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে একটু গোল গোল করে কাটছি, কারণ বেগুন ভাজা কিন্তু গোল গোল করে খেতেই মজা লাগে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো একেবারে কুচি। কারা কারা আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার একটা বেগুন কাটা হয়ে গেছে, একইভাবে আমি আর একটা বেগুনকেও কেটে নেব। বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে নুন এবং হলুদ প্রতিটা বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে যায়। বেগুনে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই লবণ হলুদ মাখানো বেগুনটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন। ওই চামচের মাপ করে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনে লবণ মাখানো ছিল, তাই এখানে অল্প করে লবণ দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি তেল ছাড়া বেগুন ভাজছি, তাই একটু মশলা হলে খেতে বেশি ভালো লাগবে, তাই মশলাটা বানিয়ে নিলাম। মশলাগুলো আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন বেগুনগুলোই ভালো করে নুন হলুদ ঢুকে গেছে। এর থেকে 1 পিস করে বেগুন নিয়ে এই মশলার মধ্যে ঠিক এমনভাবে একটু চেপে চেপে দিতে হবে। নুন মাখানো ছিল, তাই একটু জল জল মতো হয়েছে বলেই মশলাগুলো ভালো করে ধরে নিচ্ছে। মশলা মাখানো বেগুনটা প্লেটে তুলে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে একেবারে জমে যায়। এইভাবে সব বেগুনগুলোই মশলা মাখিয়ে নেব। বেগুনগুলো সব মশলা মাখানো হয়ে গেছে। এদিকে আমি উনুনের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার মশলা মাখানো বেগুনটা একে একে দিয়ে দেব। একসঙ্গে সব ভাজবো না, যতটা ধরে ততটাই ভাজবো। ওই বেগুনগুলোর থেকে কিছুটা বেগুন নিয়ে ভাজতে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। ধিমে আঁচে আস্তে আস্তে বেগুনটাকে ভাজতে দিতে হবে। একদম ধিমে আঁচে 3 মিনিট মতো ঢাকা দিয়ে ভাজতে দিতে হবে। 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একটুও জড়ায়নি। সব বেগুনগুলোকে আবার উল্টে দেব। বেগুনগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, একটুও জড়ায়নি, একদম হয়ে গেছে পারফেক্টলি। বেগুনগুলোকে নামিয়ে নেব। এবার একে একে সব বেগুনগুলোকে ভেজে নেব। আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, ভেতরটাও একদম নরম। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তো অসাধারণ লাগে। শুধুও খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।